নমস্কার সমস্ত দর্শক মন্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষাবৃন্দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এসছে। ইন সার্ভিস প্রাইমারি শিক্ষকদের টেট ম্যান্ডেটরি, এই নিয়ে আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের প্রতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন শনিবার আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে টেট ম্যান্ডেটরি এই রায়ের জন্য কেন্দ্র সরকার আইন সংশোধন করবে বলে সূত্রের খবর। তবে সূত্রের খবরটা ভেরিফিকেশন করতে পারেনি। এই সূত্রের খবর আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলো মূলত আজকে ঠিক সন্ধে সময় আনন্দবাজার online.com খবর করেছে, সরকারি স্কুলে কর্মরত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের শুভেন্দু মারফত বার্তা পাঠালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি। অসংখ্য ধন্যবাদ জানাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজিকে। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। শনিবার বিজেপি কার্যালয় মুরলীধর সেন লেনের দপ্তরে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বার্তার কথা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকে 11 অক্টোবর 2025 ঠিক 8টা 8 এই সংবাদ প্রকাশিত হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মারফত। যে মানে খবর দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের সরকারি প্রাথমিক স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের বার্তা পাঠিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি এবং ওনার বার্তাবাহক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার মুরলীধর সেন লেনের কার্যালয়, বিজেপি কার্যালয়, সেখানে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কথা জানিয়েছেন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পাশাপাশি বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী আমাদের রাজ্যের মাননীয় সুকান্ত মজুমদারের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে এবং উনি জানিয়েছেন যে গতকাল বিহারে ছিলেন মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, সেখান থেকেই তার সঙ্গে ওনার দীর্ঘক্ষণ কথা হয়েছে এবং তিনি শুভেন্দু অধিকারীকে বলেছেন যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের আশ্বস্ত করতে বলেছেন ভারত সরকারের পক্ষে। তিনি আরো বলেন যে সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে তার পরিপ্রেক্ষিতে গোটা ভারতে সিনিয়র শিক্ষক শিক্ষিকারা যেন অসুবিধায় না পড়েন, তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। সেটা দ্রুত হবে। শিক্ষামন্ত্রীর অনুমতি নিয়েই তিনি সাংবাদিক বৈঠকে একথা বলেছেন, সেটাও জানিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। মাননীয় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার কথায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও আমাদের বালুরঘাট সাংসদ শিক্ষা প্রতিমন্ত্রী এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন যে তারা আইনি পথেই চলবেন, তবে উনি যে আইনি টার্মটি আমাকে বলেছেন, অর্থাৎ মাননীয় শুভেন্দু অধিকারীকে যে টার্মটি বলেছেন তা আমি বলবো না, তা একটি লিগাল টার্ম। উনি আমাকে শিক্ষক শিক্ষিকাদের আশ্বস্ত করতে বলেছেন প্রসঙ্গত কর্মরত যে সমস্ত প্রাথমিক এবং আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা টেট পাস নন তাদের আবার পরীক্ষায় বসতে হবে বলে জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট। সেখানে বলা হয়েছিল যে চাকরি রাখতে গেলে টেট পাস করতে হবে। শীর্ষ আদালতের এই রায় পুনর্বিবেচনার পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, আর এবার সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য অবস্থান জানিয়েছে কেন্দ্র সরকার। তো আমি
আপনাদেরকে আগেই বলেছিলাম যে কেন্দ্র সরকার আইন সংশোধনের পথে। এখন দেখা যাক কত তাড়াতাড়ি আমরা এই সুসংবাদটা পাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সত্যি বলতে একটা প্রচন্ড চাপ, একটা প্রচন্ড টেনশন কাজ করছিল। একাধিক প্রতিবেদন করেছি সবার সঙ্গে এবং বিভিন্ন জায়গাতে খোঁজ খবর অহরহ নিয়ে চলছি, রাজ্যে গিয়ে প্রতিবেদন করছি। সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রচুর টেনশনে রয়েছে। সত্যি মাননীয় ধর্মেন্দ্র প্রধানজির এই বার্তা পেয়ে সত্যি বলছি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের জাতীয় শিক্ষামন্ত্রীকে, অনেক ধন্যবাদ জানাই বালুরঘাট শিক্ষা প্রতিমন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদারকে, অনেক ধন্যবাদ জানাই আমাদের বিরোধী দলনেতাকে, যে এই যে শিক্ষকদের কথাটা ভেবেছেন। এই বয়সে শিক্ষক শিক্ষিকারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নন। 50 বছর পার হয়ে গেছে। সত্যি মানসিক চাপ, সংসারের চাপ। আমরা তো পরীক্ষায় পাশ করেই চাকরিটা করছি, কেন আবার এই রায়, যেই রায় শিক্ষকদের মৌলিক অধিকার হরণ হচ্ছে, এটা আশা করি বোঝাতে পেরেছি আমরা। আশা করি খুব দ্রুত এই সমস্যার মোকাবেলা হবে, শিক্ষকদের খুব দ্রুত টেনশনের অবসান হবে। সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে এই যে শিক্ষকদের সমস্যা, এই সমস্যাটা যত দ্রুত সম্ভব কেন্দ্র সরকার এই সমস্যার সমাধান করুন এবং শিক্ষকদেরকে এই টেনশন থেকে মুক্তি দিন। শিক্ষকদের পেশা ছাত্রকে পড়ানো, ছাত্রকে মানুষ করা। সেই পেশাটাকে যেন আমরা ঠিক ঠিক ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। শিক্ষার স্বার্থে শিক্ষক সবসময় উৎসর্গীত পান, কিন্তু সেই শিক্ষকের পেশায় যদি পরে টান, তাহলে কিভাবে বাঁচে মান। অবশ্যই আবারও ধন্যবাদ জানাই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, ধন্যবাদ জানাই আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজিকে, ধন্যবাদ জানাই শিক্ষা প্রতিমন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদারকে, ধন্যবাদ জানাই আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। আপনারা অতি দ্রুত শিক্ষকের এই সমস্যার সমাধান করুন, এই আশা ভরসা আপনাদের প্রতি রাখছি। রাজ্য সরকারের প্রতি আমরা আশা ভরসা রাখছি। সবাই অবশ্যই শিক্ষকদের শিক্ষার স্বার্থে কাজ করতে দিন। অযথা টেনশন কেউ করবেন না। সবাই ভালো থাকুন। অবশ্যই পরবর্তী আপডেট প্রতিবেদন আপনাদেরকে জানাবো। জয় হিন্দ, জয় ভারত।